হুকুম কয়টা? দুইটা। প্রথম হুকুম কোরআন তিলাওয়াত, দ্বিতীয় আদেশ নামাজ প্রতিষ্ঠার আদেশ। এই দুটো আদেশই আল্লাহ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আমরা মহব্বত করি মনে প্রাণে, ঠিক না? রাসূলের মহব্বত তো আমাদের একবারে দিলের ভিতরে। আল্লাহ তাআলা রাসূলকে যে হুকুম করেছেন, এই হুকুম আল্লাহ তাআলা আমাদেরকেও করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহলে তার কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর সামনে আসবে। সুবহানাল্লাহ। যতটুকু আপনি তেলাওয়াত করবেন। এজন্য রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, আল্লাহর রাসূল বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, এই কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশকারী হিসাবে আসবে। দুই নম্বর আদেশ আল্লাহ করেছেন, ওয়াকিমিস সালাম, নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়াকিমিস সালাম, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ প্রতিষ্ঠা করবেন কেন? নামাজের গুরুত্ব সবার চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে নামাজ। আপনিও জানেন, আমিও জানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি আর ফাউন্ডেশন, ইসলামের বুনিয়াদ কোন কোন জিনিস, ইসলামের বুনিয়াদ কোন কোন জিনিস, ইসলামের ফাউন্ডেশন কোন কোন জিনিস, ইসলামের ভিত্তি রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি আর ফাউন্ডেশন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচ জিনিস। প্রথমেই রাসূল বলছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মানুষ সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য প্রদান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম বুনিয়াদ, প্রথম ফাউন্ডেশন, প্রথম ভিত্তি। দুই নম্বর বুনিয়াদ হচ্ছে ইকামিস সালাম, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। ইসলামের বুনিয়াদ, ঈমানদার প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া জরুরি। জোরে বলেন ঠিক কিনা? কেন? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম, জোরে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন, ওগো নবীজি, নিশ্চয় নিশ্চয় সফল হয়ে গেছে, অবশ্যই সফল হবে ওই মানুষ, যেই মানুষ নিজের আত্মশুদ্ধি করতে পেরেছে, নিজেকে সংশোধন করতে পেরেছেন, ওই মানুষই আসলে সফল হয়ে গেছেন। কেননা সংশোধিত ব্যক্তি ছাড়া কেউ সফল হতে পারে না। দুনিয়ার জমিনে আমরা এক একজন মানুষকে আমরা নসিহত করি, সংশোধন হয়ে যা, সংশোধন হয়ে যা, শুধরায়া যাও, শুধরায়া যাও। কেউ যখন কোনো ভুল করেন, আমরা কতভাবে বুঝাই যেন নিজেকে শুধরায়া নিতে পারেন। তোমার এই সমস্যা আছে, কোনো না কোনো ভাবে তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে দাও, নিজেকে শুধরায়া নাও, তবেই তুমি সফল, দুনিয়াতেও সফল। আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে মানুষগুলো আত্মাকে
পরিশোধিত করতে পারলো, সংশোধন করতে পারলো, আল্লাহ বলেন ওই মানুষগুলো সফল হয়ে গেল। এরপরে বলছেন সফল মানুষ কি? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যে মানুষটা তার রবের জিকির করলো, সুবহানাল্লাহ বলেন। যে মানুষ তার রবের জিকির করলো, একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের জিকির করলো। এবার তো মনে মনে প্রশ্ন জাগতে পারে, জিকির কিভাবে করব? আল্লাহ বলছেন ফাসাল্লা, আল্লাহর জিকির করার জন্য সে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, নামাজ সেই তো পড়বি যার ভিতরে আল্লাহর জিকির আছে। নামাজের চাইতে বড় কোনো জিকির নাই, সবচেয়ে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, রাসূল একজন মানুষের ইবাদত কেমন হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছেন, রাসূল আমি কিভাবে আল্লাহর সাথে ইবাদতের সম্পর্ক জুড়ে রাখবো? ওটা কিন্তু আরবি ভাষায় এক শব্দে ইহসান বলা হয়। আল্লাহ রাসূল বলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর ওয়ালি, তুমি যদি এমন ভাবে ইবাদত করতে পারো না, আল্লাহকে দেখে দেখে যদি আপনি ইবাদত করতে পারেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে তুমি এমন ভাবে ইবাদত করো যেন মহান আল্লাহ আপনাকে দেখতে আছেন। এর মানে হলো নামাজে যখন দাঁড়াবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই চিন্তা মাথায় থাকে যেন আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন, পুরোটা নামাজের ভিতরেই তো আল্লাহর স্মরণ থাকলো, আল্লাহর জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, এজন্য আসেন নামাজের নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজের কথা বলছেন, তুমি নামাজ পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহ জিকির করবে। আরো যত ইবাদত আছে সব ইবাদত সবাই করতে পারে না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত সবার জন্য সব সময় প্রযোজ্য। কথা বলতে ঠিক না? যেমন মনে করেন হজ পুরা জীবনে একবার ফরজ, তাও আবার যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আর্থিক অবস্থা ভালো আছে, এরা না হজ করবে। গরিবের জন্য তো হজ ফরজ নয়, আবার ফরজ হইলেও তো বছরে পুরা জীবনে কয়বার? মাত্র একবার। পুরা জীবনে আপনি একবার হজ করবেন, এটাই তো ফরজ। রোজা বছরে মাত্র 1 মাস ফরজ, যাকাত বছরে একবার ফরজ। আপনি লক্ষ্য করলে দেখবেন যে 4টা ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত পুরা জীবনে একবার, হজ জীবনে একবার মাত্র, যাকাত বছরে একবার, আর রোজা তো বছরে 1 মাস। কিন্তু নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত পুরা জীবনে একদিন নয়, পুরা জীবনে একবার নয়, পুরা বছরে 1 মাস নয়, বরং প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহর সামনে যাওয়া লাগে। ঠিক কিনা? এজন্য নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা যায়। এজন্য নামাজের এত গুরুত্ব তুলে ধরা হয়েছে। কেন নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদত প্রতিদিন কতবার কমপক্ষে ফরজ, নফল, সুন্নত তো আর আছে। শুধু এটাই নয়, নামাজ এমন এক ইবাদতের নাম, হজ যারা সামর্থ্যবান, যারা ধনী তারাই তো হজ করতে পারেন। যাকাত দিবেন কারা? যারা ধনী। রোজা রাখবেন যারা শরীর স্বাস্থ্য ঠিক আছে, অসুস্থ নয়, তারা রোজা রাখবেন। কিন্তু নামাজ এমন ইবাদতের নাম, শুধু ধনীরা যে নামাজ পড়বেন এমন নয়, গরিবদেরকেও নামাজ আদায় করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? গরিবরাও নামাজ আদায় করবেন, এদের জন্য ইবাদত করে একদম সহজ। শুধু গরিবরা নামাজ আদায় করবে যে এমন নয়, অসুস্থ হইলেও নামাজ আদায় করতে হবে। যত ধরনের রোগ থাকুক না কেন, নামাজ আপনাকে ছাড় দেওয়া যাবে না।
নামাজ যে কোনো বিনিময়ে আপনাকে পড়ে নিতে হবে। যদি দাঁড়ায় পড়তে পারেন না তবে বসে পড়বেন, বসেও যদি পারো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন তবে শুয়ে শুয়ে পড়ে নাও। এরপরও তোমাকে নামাজের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, যে কোনো অবস্থায় নামাজ পড়ে নিতে হবে। শুয়েও যদি পারো না, আল্লাহর ওলিরা বলছেন, উলামায়ে কেরাম বলেন, তবে ইশারার মাধ্যমেও নামাজ আদায় করে নিতে হবে। নামাজকে কোনোভাবে কাজা করা যাবে না, ঠিক কিনা? তবে দেখেন, সর্বাবস্থায় এবং সব মানুষের জন্য পালনীয় এক ইবাদতের নাম হলো নামাজ, যেটা এই যে শানটা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আছে একমাত্র কোন ইবাদতে? বলেন, কোন ইবাদতের মধ্যে আছে? নামাজের মধ্যে আছে। এই জন্য নামাজের গুরুত্ব বেশি। 2 নম্বর কারণ হলো নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান যখন বিদায় দিচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুআয ইবনে জাবালকে ইয়ামান বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কতগুলো নসিহত করলেন। বাবারা তার সন্তানকে যখন বিদেশ বিদায় দেওয়ার সময় নসিহত করে দেন, এমন ভাবে চলবা, এমন ভাবে চলবা, এমন ভাবে চলবা, এমন ভাবে চলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান বিদায় দিচ্ছেন আর যাওয়ার সময় অনেকগুলো নসিহত করলেন। নসিহত করতে করতে এক পর্যায়ে গিয়ে বললেন, যেমন ভাবে আমরা বাবারা নিজের সন্তানদেরকে বলি, ইউরোপ যাচ্ছ, আমেরিকায় যাচ্ছ, ইহুদ নাসারার দেশে যাচ্ছ, খেয়াল করে থাইকো। কথা বলেন কিনা? এমন ভাবেই তো বলা হয়। একটু খেয়াল নিয়ে তাকিও, ইমান ইসলামকে তুমি খেয়াল রেখো, যেন ইমান বিসর্জন না দেও। ইমানকে বিসর্জন দিও না, ইসলামকে বিসর্জন দিও না। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয ইন্নাকা তাতি কওমান হুম আহলু কিতাবিন। মুআয, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ, এরা কিন্তু ইহুদি, এদের মধ্যে কিছু আছে খ্রিস্টান। মানে ইহুদিরা এমন যাদের কাছে ইতিপূর্বে তাওরাতের মতো কিতাব এসেছে, খ্রিস্টানদের কাছে ইনজিলের মতো কিতাব এসেছে। এরা যে নতুন আসমানি জ্ঞান অর্জন করবে এমন নয়, বরং আসমানি জ্ঞান ইতিপূর্বেও তাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিদায় তাদেরকে যখন আপনি দাওয়াত দিবেন, তখন বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথমে বলবেন। এইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা আগে বলা হবে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ এটা এরপরে বলা হবে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ এটা এরপরে বলা হবে। এভাবে ধারাবাহিক, যেটার গুরুত্ব যত বেশি সেই দাওয়াত তুলে ধরা হবে, ঠিক না? গুরুত্বপূর্ণটাই তো আগে বলার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুআয ইবনে জাবাল, যখন তুমি তাদের কাছে যাবে, যাওয়ার পরে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এদেরকে প্রথমে দাওয়াত দিবা এক আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য। সুবহানাল্লাহ। এটা যেন মেনে নেয় আল্লাহ কয়জন, এরা যেন সাক্ষী দেয় আল্লাহ কয়জন, একজন। এরপরে বলছেন এরা যেন সাক্ষী দেয় ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরা তো আল্লাহ যে একজন সাক্ষী দেয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলকে তারা রাসূল মানে না। নাউযুবিল্লাহ। কি আপনারা কি এদেরকে আলাদা করতে পারেন না? কেন আমাকে বিরক্ত করছেন বলেন? এদেরকে আলাদা করো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, আরে কেমনে বুঝাই বলো, এটা ওয়াজ মাহফিল। এলাকাবাসী কত কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছে সবার শোনার জন্য। কেন এটাকে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছি
যারা বসছে এখানে তাদেরকে নিরিবিলি নিরবচ্ছিন্ন ভাবে কিছু কথা শুনতে দেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে বলো এরা যেন সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কি নাই কোনো মাবুদ নাই, এবং এরা যেন এই ব্যাপারেও সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ইহুদিরা রসুল মানে না, মুহাম্মদুর রাসূলকে রসুল মানত না। তাদের ধারণা ছিল মুহাম্মদ তো ইসমাইল নবীর বংশের মানুষ, তাদের ধারণা ছিল উনি ইসহাকের বংশের হবেন, ইসরাইলি নবী হবেন। মুহাম্মদুর রাসূল যখন আরবের বনু হাশিম বংশে জন্মগ্রহণ করলেন, তারা তখন মুহাম্মদুর রাসূলকে আর রাসূল মানতে রাজি হইল না। নাউজুবিল্লাহ বলেন না জোরে সোরে। আল্লাহর হাবিব এদের কাছে যখন দাওয়াত দিবা, প্রথমেই দাওয়াত দিবা আল্লাহ এক, এই ব্যাপারে যেন সাক্ষ্য প্রদান করে। 2 নম্বর, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই ব্যাপারেও যেন সাক্ষ্য প্রদান করেন। যদি মেনে নেই আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহুম আতাউ লিযালিক, যদি আল্লাহকে একবারে স্বীকার করে সাক্ষ্য প্রদান করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা হিসেবে স্বীকার করে নেয়, তবে এর চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার তো আর নাই। সুতরাং এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে বলবো। নামাজের গুরুত্ব তো ইমানের পরে, এই জন্য রাসূল বলেন فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في يوم وليلة। আল্লাহর নবী বলেন, তুমি এদেরকে জানায়া দিবা আল্লাহ পাক দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ তোমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্তের? জোরে সোরে আর জোরে। কত ওয়াক্তের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, এরে মুআজ শোনো, যদি ঈমান আনয়ন করি তবে তাদেরকে জানায়া দিও আল্লাহ পরওয়ারদিগারে আলম দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। ও ভাই আমার, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। এজন্য মুআয ইবনে জাবালকে উনি বলেছেন, তুমি যখন তাদেরকে দাওয়াত দিবা ঈমানের দাওয়াতের পরে নামাজের দাওয়াত দিবা। নামাজের গুরুত্ব বেশি না কম? এজন্যই বলছেন ঈমানের পরেই তুমি তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করবা। নামাজের গুরুত্ব কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমের আরশে আজিমের মেহমান হলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন, রাসূল চলেন না, আপনাকে আমি আমার আরশের মেহমান বানাবো। এই পৃথিবীর মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে আপনি গিয়েছেন, কিন্তু কত মানুষ দিনের দাওয়াত কবুল করতে চায় নাই, বরং বিনিময়ে আপনাকে 1 বার 2 বার নয় 1000 বার কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে আপনার শরীরটা পর্যন্ত রক্তাক্ত করেছে, শুধুমাত্র কি অপরাধ ছিল আপনার? আপনি মানুষকে দিনের পথে আহ্বান করেছেন, আপনি মানুষকে বলেছেন আল্লাহকে একবারে স্বীকার করে নাও, সাক্ষ্য প্রদান করো, আমাকে রাসূল বলে মেনে নাও। এর মধ্যে লাভ তো আপনার না, লাভ তো তাদের, কিন্তু মানুষগুলো মানতে চায় নাই। এই জন্য আপনার শরীর রক্তাক্ত করেছে। কি পরিমাণ রক্তাক্ত করেছে? উহুদের যুদ্ধে পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়েছেন। তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে, এমন ভাবে তাজা রক্ত শরীর থেকে ঝরেছে। আল্লাহর রাসূল উম্মতের জন্য এরপরও বদদুয়া করেন নাই। আল্লাহর রাসূল উম্মতের জন্য এরপরেও দোয়া করে গেছেন। সেই মহান রাসূল, যে রাসূলকে আল্লাহ পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় রাসূল হিসেবে প্রেরণ করেছেন, সেই রাসূলকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পয়গম্বর
আপনি দাওয়াত দিতে দিতে উম্মত যখন গ্রহণ করছে না, বরং উম্মত আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি মনক্ষুণ্ণ হইয়েন না। চলেন, আপনাকে আমি আল্লাহ আমার আরশে আযমের মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ। ওই তো মেরাজ হইল। আল্লাহ তাআলা রাসূলকে আরশে দাওয়াত দিলেন, আরশে আযমের মেহমান। এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমন ভাবে করতে 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 সর্বশেষ যখন জিবরিল বলেন, রাসূল আমি আর সামনে যেতে পারবো না, আমার হদ, আমার সীমা এতটুকুই, আমি আর সামনে যেতে পারবো না, আপনি যান, আপনার অনুমতি আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল উপরে গেলেন, এমন উপরে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। এতটুকু নিকটে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি এতটুকু নিকটে গেলাম, আল্লাহর রাসূল বলছেন, আমি নূর দেখেছি, নূর দেখেছি। আল্লাহর হাবিবের বক্তব্য, সাহাবীদের বক্তব্য, আল্লাহর রাসূল আল্লাহ পাককে আরশে আযীমের মধ্যে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বক্তব্য থেকে ফুটে ওঠে রাসূল সরাসরি নিজের চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় সরাসরি দেখেন নাই, আল্লাহর নূর দেখেছেন। সুবহানাল্লাহ। যেটাই হোক, আরশে আযীমের মেহমান আল্লাহ তাআলা রাসূল আসার সময় রাসূলকে বললেন, পয়গম্বর আপনি চলে যাবেন, কিছু হাদিয়াও তো নিয়ে যাওয়ার দরকার। সুবহানাল্লাহ। হাদিয়া তো দেওয়ার দরকার আছে না নাই? আপনি আসলেন মেহমান, আমাদের বাড়ি ঘরেও তো মেহমান আসলে যাওয়ার সময় নতুন মেহমানদেরকে কিছু হাদিয়া দেওয়া হয়, ঠিক না? কাপড় চোপড় বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, এদেরকে হাদিয়া দেওয়া হয়। আপনি আসলেন আমার মেহমান, আপনাকে তো হাদিয়া দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদ রাসূলকে হাদিয়া দিলেন। কি হাদিয়া দিবেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, ওগো মুহাম্মদুর রাসূল জান, আমি আপনাকে 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিলাম। কত? আল্লাহ তো বাঁচাইছেন আপনাকে, ফাঁসে আসছেন। 50 যদি থাকতো কি মনে করে কি পরিমাণ কঠিন হইতো। আরশে আযীমের মেহমান আল্লাহ হাদিয়া দিলেন 50 ওয়াক্তের নামাজ। প্রথমে 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে তো অবস্থান করছেন, অপেক্ষায় আছেন। মুহাম্মদুর রাসূল ফিরে আসছেন। প্রতিমধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা নবী বলেন, মুহাম্মদ কি নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের জন্য? আল্লাহর রাসূল বলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে যাচ্ছি। মুসা নবী বলেন, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আলা হাযা। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আপনি যান, রাজি রাব্বাকা, আপনার রবের কাছে ফিরে যান এবং কমায়া দেওয়ার জন্য অনুরোধ করেন। সুবহানাল্লাহ। এমন ভাবে রাসূল আসলেন আর গেলেন। আসা যাওয়ার মাধ্যমে 45 ওয়াক্তের নামাজ কমায়া দেওয়া হলো। বাকি রইল মাত্র কত? 5 ওয়াক্তের নামাজ। এমন সময় আল্লাহ পাক ডাক দিলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। ওগো মুহাম্মদ, 5 ওয়াক্তের নামাজ যে আমি দিলাম, কিন্তু প্রথমে তো ফরজ করেছিলাম কত? 50 ফরজ করলাম। এইবার শুধু 5 নিয়ে যাবেন। আমি আল্লাহর প্রথম কথার কি হবে? আল্লাহ তাআলার প্রথম কথা তো কত? 50। আল্লাহ কথা বলবেন আর ওই কথার মধ্যে কেউ আমল করবে না, তা তো হইতেই পারে না, ঠিক না? আল্লাহ জানালেন, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। 50 যে আমি ফরজ করেছি, 50 কথার মধ্যে তো কোনো পরিবর্তন করা যাবে না।
আবার আপনাকে বলছি কমায়া দিছি 45 অক্টই কমায়া দিলাম 5 রইল। এই কথার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। 50 পরিবর্তন নাই, 5 পরিবর্তন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে পরিবর্তন নাই মানে আমরা কি 50 ওয়াক্ত আদায় করব না? না, আল্লাহর নবী বলেন ওয়া ইন্না লাকা বিহাযাল খামসি খামসিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ জানায় দিলেন আপনার উম্মত আদায় করবে 5, আর আল্লাহ সওয়াব দিবেন পুরা 50 ওয়াক্ত নামাজে। আরো জোরে। এখন বুঝেন তো নামাজের গুরুত্বটা কি পরিমাণ। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সম্বোধন করে বলেন, আবু যর গিফারি বলেন, আমারানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস। আল্লাহর রাসূল আমাকে 3 জিনিসের আদেশ করেছেন। কয় জিনিসের? 3 জিনিসের আদেশ করেছেন। খলিল বলেছেন, বন্ধু বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমন শব্দ দ্বারা সম্বোধন করতে পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কেন? ওই শব্দের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ওনাকে বলছেন খলিল আমার, খলিল আমার বন্ধু, আমার হৃদয়ের মানুষ, আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষ, আমার স্বপ্ন পূরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 জিনিসের আদেশ করেছেন। প্রথম নম্বর আদেশ করেছেন আমারানি, আমাকে বলেছেন আমি যেন আল্লাহর সাথে শিরিক না করি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি না করি? আল্লাহর হাবিব বলছেন লা তুশরিক বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক করো না। ওয়া ইন কুত্তাত আও হুররিতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন উম্মত, যদিও তোমাকে জ্বালায় দেওয়া হয়, যদিও তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মত আপনাদের অনেকের মধ্যে আছি। সারা পৃথিবী যদি একদিকে চলে যায়, আর যদি পৃথিবীর মধ্যে এমন কোন পরিবেশ পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই, যে কারণে ঈমান ছাড়তে হবে, আর না হয় আমাদেরকে জ্বালায় দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে, আমার তো মনে হয় এখানে যারা আছেন সবাই মরে যেতে রাজি হবেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি হবেন না। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আরে জীবন দিয়ে দিতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। কেননা ঈমান তো এমন এক মূল্যবান দৌলতের নাম, কিয়ামতের কঠিন ময়দানে ঈমানের মাধ্যমেই তো জাহান্নাম থেকে মানুষ বাঁচবে। জান্নাত আসলে ঈমানের প্রতিদান, জান্নাত আসলে ঈমানের প্রতিদান, জাহান্নাম আসলে কুফরের প্রতিদান। ঈমানের প্রতিদান জান্নাত। বলেন ঈমানের প্রতিদান, আরো জোরে ঈমানের প্রতিদান। ঈমানের মাধ্যমে তো জান্নাত পাওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এমত অবস্থায় মারা যায়, জীবনেও আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর সাথে শিরিক না করে যদি কেউ মারা যায়, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ। শিরিক না করে মারা যাওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসাম বিহি কলবুহু। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি ইখলাসের সাথে নিরলসভাবে একনিষ্ঠতার সাথে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতে পারে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ খুলে দিবে। তো মূলত জান্নাত ঈমানের ছিলা, ঈমানের বিনিময়, ঈমানের প্রতিদান। আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ।
খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়া ইন কুতিতাও হুররিকতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, কি মনে করেন এমন কোন পরিস্থিতি যদি আসে তবে আমরা মরে যেতে রাজি, ঈমান ছাড়তে রাজি। আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিবের কোন মানুষ যদি এমন গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিবের উম্মত তুমি এমন কিছু গুণে গুণান্বিত হও, যদি ওই সকল গুণে গুণান্বিত হয়ে যেতে পারো তোমার অন্তরে ঈমানের স্বাদ পেয়ে যাবে। এর মধ্যে একটা গুণ হইল, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ ঈমান কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে কুফরের দিকে ফিরে যাওয়া এতটুকু অপছন্দনীয় তার কাছে, যেমন ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া আমাদের কাছে অপছন্দ। মানে কোন মানুষ যদি আগুন জ্বালানো হয় আর তাকে যদি বলা হয় আগুনে ঝাঁপ দেন, তবে কি আপনি আগুনে ঝাঁপ দিতে পছন্দ করবেন? না না, কোনোভাবে আপনি আগুনে ঝাঁপ দিবেন না। ওইটা যেমন আপনার কাছে অপছন্দনীয়, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ মুমিন হয়ে যাওয়ার পরে ঈমান থেকে ফিরে যাওয়া তার কাছে যদি এমন অপছন্দনীয় হয়, ওই লোকটা যেন ঈমানের মজা তার অন্তরে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এমন মজা যদি পাওয়া যায় তো কি ঈমান ছাড়বেন? আরে বলেন, ঈমান ছাড়বেন? ঈমান তো কেউ ছাড়বেন না। এটা তো মুখ দিয়ে বলি আমরা, কিন্তু আমাদের বাংলাদেশেও তো কত মানুষ কয়েকটা টাকার লোভে এনজিও সংস্থার মানুষের কাছেই নিজের ঈমান ইসলামকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? কত মানুষ এই সমাজে ঈমান ইসলামকে বিক্রি করে দিচ্ছে সামান্য কয়টা টাকার বিনিময়ে। এটা তো গরিবদের কথা বলছি। এই সমাজে কত ধনী এমন আছে যারা ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য নিজের ধর্মীয় পরিচয় নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। নাম পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। খ্রিস্টানদের মতো নাম রাখছে, ইহুদিদের মতো নাম রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। ওয়া ইন কুতিতাও হুররিকতা, যদিও বা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও বা তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়। এরপরেই বলছেন নামাজের গুরুত্ব কি পরিমাণ বুঝেন। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, আল্লাহর রাসূল বলেন খবরদার তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। রাসূল বলতেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না, বলেন না ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিও না। আহা, এই সমাজে কত মানুষ ইচ্ছাকৃত কোনো কাজ নাই, কোনো কাজ নাই, নামাজ ছেড়ে দিচ্ছে। আরে আসে না। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম, সবার আগে তোমার জন্য নামাজ যেমন ভাবে সবকিছুর টাইম মেনটেন করতে হয়, নামাজের টাইমটা মেনটেন করো। যেমন মনে করো করতে গিয়ে বের হয়েছে, বিভিন্ন ঝামেলা থাকতে পারে, এটা বুঝে নিয়ে যদি আগে বাগি নামাজটা আদায় করে নেন, কমপক্ষে কাজা তো হলো না, কাজা তো হলো না। আচ্ছা জামাত মিস হয়ে গেল, কারণ থাকতে পারেন, কিন্তু কাজা তো করা যায় না, কাজা তো করা যায় না। যদি বলেন ঠিক কিনা? আরে কথা বলেন। আল্লাহর হাবিব ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম, আল্লাহর নবী বলেন খবরদার ইচ্ছাকৃতভাবে তুমি নামাজ ছেড়ে দিও না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিও না। কেন জানুনি? ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন সে যেন কুফরি করলো, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলে।